নিরামিষের শক্তি বেশি নাকি আমিষের শক্তি বেশি? কেউ জানো তোমরা? বলো তো, নিরামিষের বেশি শক্তি নাকি আমিষের বেশি শক্তি? তো আমি দেখেছি আমিষেরই বেশি শক্তি, নিরামিষ না খুব দুর্বল। কেননা আমিষ যদি নিরামিষের মধ্যে ঠেকে তাহলে সেই নিরামিষ আমিষে পরিণত হয়, আর নিরামিষ যদি আমিষে ঠেকে তাহলে কিন্তু সে আমিষটা কিছুতেই নিরামিষ হয়ে যায় না। তারপর আছে কি, বাসি কাপড় আর ধোয়া কাপড়, বাসি জিনিস আর ধোয়া জিনিস। কীরকম? বাসি জিনিসের ভীষণ শক্তি। বাসি জিনিস যদি ধোয়া জিনিসে গিয়ে লাগে তাহলে সে ধোয়া জিনিসটা বাসিতে পরিণত হয়, আর বাসি জিনিসটা যদি ধোয়াতে মেশে তাহলে কিন্তু সেই বাসি জিনিসটা কিন্তু ধোয়া হয় না। এটা কিভাবে হয় আমি বুঝি না, যে এটাতে ছোঁয়া লাগলে ওটা হয়ে যাচ্ছে কিন্তু এটার সাথে ওটা। তাহলে বুঝতে হবে যে শক্তি কার, যার শক্তি বেশি তার সাথেই তো একেবারে মিশে যেতে হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নিরামিষের শক্তি কম, সে দুর্বল, এবং যে ধোয়া জিনিস সেটারও শক্তি কম, সেও দুর্বল। কারণ এই দুটোই কী করছে, যখনই কেউ আমিষ বা বাসি এর সাথে মিশছে তখন সে মিশে একাকার হয়ে যাচ্ছে, সেটা তাই হয়ে যাচ্ছে। যদি কেউ চান করেও ঘরে আসে এবং আরেকজন চান করেনি, সে বাসি কাপড়ে যদি তাকে ধরে নেয় তার চান করা কিন্তু বৃথা হয়ে যাবে, তাকে আবার নতুন করে চান করে পরিষ্কার হতে হবে। এটা কিন্তু ভাববার একটা বিষয় আছে। কিন্তু হয় কেন, এটা কি করে হয় আমি বুঝতে পারছি না। কিন্তু ওই চান করা ব্যক্তি যদি বাসি যিনি পড়ে আছেন তার একটু ছোঁয়া যদি পড়ে, সে কিন্তু ধোয়া হচ্ছে না, তাকে এমনি চান তাকে করতেই হবে, কারণ সে বাসিই হয়ে রয়েছে। তাকে কিন্তু ধোয়া করানো গেল না, তা কিন্তু পরিষ্কার করানো গেল না, তাকে কিন্তু চান আবার করতে হবে, কারণ সে এখনও কিন্তু বাসিই আছে। কিন্তু যিনি ধোয়া তিনি যদি বাসির সাথে মেশে তাহলে কিন্তু ব্যাস, তিনি কিন্তু বাসি হয়ে গেলেন, তাকে আবার চান করতে হবে। এর অর্থ আমি সত্যি বুঝি না। এর সঙ্গে সত্যি এটা সত্যিই হয় কিনা এটা আমি জানি না, কিন্তু এটা কিন্তু পরম্পরা হয়েই আসছে কিন্তু, যে বাসি ছুলে কিন্তু ধোয়াটা যদি বাসিতে যায় তাহলে কিন্তু সেই ধোয়াটা ধোয়া থাকে না, বাসি হয়ে যায়। আমিষটা যদি একবার নিরামিষে থাকে তাহলে কিন্তু সেই আমিষটা কিন্তু নিরামিষ হয় না, কিন্তু আমিষটা যদি গিয়ে নিরামিষে থেকে সেই নিরামিষটা আমিষ হয়ে যায়। এটা কিন্তু আমরা দেখে আসছি, শুনছি, এবং এটা কিন্তু হচ্ছে, আমরাও হয়তো করি। কিন্তু কেন করি, কী কারণে করি, এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। কোনো ভালো করে দেখলে দেখা যায় যে সত্যি সত্যি কিন্তু এর কোনো যে ব্যাখ্যা যদি কেউ দিতে পারতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটা ঠিক। কিন্তু এখনও পর্যন্ত আমি ব্যাখ্যা পাইনি যে সত্যি সত্যি আমিষ আর নিরামিষের ছোঁয়ার ব্যাপারে কী আছে। হ্যাঁ, আমি নাই খেতে পারি, আমি আমিষ খাবো না, আমি নিরামিষ খাই, ঠিক আছে, কিন্তু নিরামিষের খাই, আমি আমিষের গন্ধও আমি নিতে পারি না, আমার কষ্ট হয়, সেটা একদম হতেই পারে। কিন্তু ছোঁয়াতে কি সমস্যা, আমি এইটা কিছুতেই মাথায় আসে না। হয়তো কিছু ব্যাপার আছে, আমি জানি না, আমার অজানা থাকতেই পারে। কিন্তু যদি কারোর জানা থাকে তোমরা অবশ্যই একটু বলো কমেন্টে। আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই আমি শুনবো। হয়তো তাই হতে পারে, ছোঁয়াতে হয়তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কিন্তু আমি কিন্তু জানি না। তাই বললাম যে আমিষ আর নিরামিষ এই দুটো কিন্তু বিরাট ভাইটাল। যে যদি আমিষের গায়ে গিয়ে যদি নিরামিষ লাগে, আমিষের কোনো সমস্যা নেই, কিন্তু আমিষ যদি নিরামিষের গায়ে গিয়ে টোকা মারে তাহলে কিন্তু একেবারে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আমিষ সব আমিষ হয়ে যাবে, কিচ্ছু নিরামিষ থাকবে না। তাই আমাকে অবশ্যই তোমরা জানিও যে এটার মধ্যে কি কোনো সত্যি কোনো কারণ আছে। এটা যদি জানো অবশ্যই আমাকে জানাবে।